এই জাকাতের টাকাটা প্রকৃত হকদারের কাছে না গিয়ে দলীয় নেতাকর্মীদের কাছে যাচ্ছে, যেটাও এক ধরনের চাঁদাবাজি। কারণ চাঁদাবাজি যখন আপনি করবেন, দেশের প্রচলিত ল এনফোর্সমেন্ট এজেন্সি ক্যান ব্রিং ইউ অন জাস্টিস, দে ক্যান অ্যারেস্ট ইউ, দে ক্যান টেক ইউ টু দ্য কোর্ট। বাট আপনি যখন জাকাতের নামে এই টাকাটা ভিন্ন আবহে টাকাটা সংগ্রহ করবেন, করে তার প্রকৃত হকদারের কাছে না দিয়ে অন্য জায়গায় যাবে, তখন আপনি আইনের আওতায় আনতে পারবেন না। তার ব্যাখ্যা থেকে আমি যেটা দেখলাম, ইয়েস, সেই অর্থে তিনি বলছেন যে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। বাট মাই ক্লিয়ার মেসেজ অ্যান্ড ভেরি স্ট্রেট ফরওয়ার্ড স্ট্যান্ড, জাকাতের নামে এই যে অবৈধ কাজগুলা, অর্থ লুট করে প্রকৃত হকদারের কাছে না দেওয়া যেমন অন্যায়, ঠিক তেমনি চাঁদাবাজিও সম্পূর্ণরূপে অন্যায়, কোনোভাবেই চাঁদাবাজি গ্রহণযোগ্য নয়। এখন তিনি ওই অর্থে এই জাকাতের টাকাটা প্রায়োগিক দিকটা বা ব্যবহারের ক্ষেত্র যেখানে হচ্ছে, সেই অর্থে বলেছেন যে এই টাকাটা এই সেন্সে চাঁদাবাজি হলে তাকে বিচারের আওতায় আনা যাবে, কিন্তু জাকাতের ওই নামে যদি টাকাটা আত্মসাৎ করা হয় বা দলীয় কাজে ব্যবহার করা হয় বা দলীয় লোকজনকে দেওয়া হয়, যদি হয় তাকে, আই ওয়ান্ট টু এক্সপ্লেন ইট কেয়ারফুলি, কেয়ারলেস, আমি এখানে যোগ করছি, যদি হয় তাকে এই ধরনের অবৈধ কাজগুলো জাকাতের টাকা, তাহলে সেটা অন্যায়। তিনি সেটাই বুঝাতে চেয়েছেন। কিন্তু আমরা যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া, আমিও গত কয়েকদিন থেকে দেখছিলাম, আপনি গতকালকে আমাকে বলাতেই আমি কিন্তু পুরো ভিডিওটা শুনলাম। শুনে আমার কাছে এটা মনে হয়েছে, তার যে ওভারঅল পুরো বক্তব্যের কনসেপ্টটা হচ্ছে, জাকাতটা যে অর্থে আদায় করা হয় সেটা যেন ওই অসহায় দরিদ্র মানুষগুলোর কাছে যায়, কোনোভাবেই দলীয় কাজে, দলীয় হুমড়া চুমড়া বা অবৈধ কাজে যেন ব্যবহার না হয়। জাকাতের নামে যেন আরেক ধরনের চাঁদাবাজি সমাজে প্রতিষ্ঠিত করা না হয়। এটা গেল একটা। দ্বিতীয়, আপনি যেটা বলছেন যে সালাউদ্দিন সাহেবের কথা, দেখুন সালাউদ্দিন সাহেব নয় শুধু। আমি এখানে আপনাকে একটা হ্যাঁ, প্রশ্ন করি, যেটা আপনি ব্যাখ্যা দিলেন যে জামাত ইসলামীর জাকাতের টাকা সংগ্রহ করছে, তারা তাদের দলীয় কাজে বা দলীয় ফান্ডে ব্যবহার করতেছেন। জামাত ইসলামীর পক্ষ থেকে যেটা বলা হয় যে তারা জাকাতের টাকা সংগ্রহ করেন এবং সেই টাকাটা তারা অভাবী ও দুস্থ মানুষদের মাঝে মাঝে সমানভাবে বন্টন করেন বা বিতরণ করেন, এটা জামাতের তারা বলছেন। নীলকর চৌধুরী মুনি যে বিষয়টা বলেন যে জামাত ওইটা তাদের দলীয় কাজে ব্যবহার করতেছেন, এর আসলে সোর্সটা কি, যে জামাত জাকাত নিয়ে তারা রাজনৈতিক কার্যক্রম করতেছেন বা রাজনৈতিক দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি জামাত জাকাত নিয়ে রাজনৈতিক কাজে ব্যবহার করেও থাকেন, তারপরেও কি জাকাতকে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এটা কি আসলে বলা যায় কিনা, যে জাকাত একটা ধর্মীয় স্তম্ভের মধ্যে পড়েন, চাঁদাবাজিটা হচ্ছে শরীয়ত, ইসলামী শরীয়ত অনুযায়ী বা রাষ্ট্রীয় আইন বলেন যাই বলেন, সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা একটা অন্যায় কাজ। জাকাতের সাথে আসলে চাঁদাবাজিকে তুলনা করা যায় কিনা? আমি আমার ব্যাখ্যাটা দিয়েছি, আপনি ওটা খেয়াল করেন নাই। আপনার প্রথম অংশে হচ্ছে, টিল ডেট জামাতে ইসলামী তাদের অডিট বা তাদের এই অর্জিত চাঁদাবাজি বলেন, বা আপনারা এটা অনেকে বলে এটা মানে দলীয় মাসিক চাঁদা যেটা, বা জাকাতের টাকা, যেটাই হোক, জাকাতের টাকা এইভাবে আদায় করতে পারে কিনা রাজনৈতিক সংগঠন, সেটি হচ্ছে আরেকটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, টিল ডেট জামাতে ইসলামী যদি আদায় করে, আপনি যেটা বলছেন যে জামাতের সংগঠনের নামে সেই জাকাতের টাকাটা আদায় করে, তারা টিল ডেট তাদের কোনো অডিট বা অ্যাকাউন্টসের রিপোর্ট জাতির সামনে কখনোই তুলে ধরেনি। অবশ্য এই ক্ষেত্রে শুধু জামাত নয়, বিএনপিও তুলে ধরেনি। আমি কাউকে এককভাবে দোষারোপ করছি না। বিএনপি যে তার সদস্যদের কাছ থেকে যে টাকাটা এনে সেটা যে তার দলীয় কাজে বা অনুষ্ঠান করার কাজে ব্যবহৃত হয়, বিএনপিও সেটা করেনি। প্রশ্নটা এই জায়গায় নয়। প্রশ্নটা হচ্ছে, যে পন্থায় আপনি, যে নামে বিএনপি সরাসরি নিচ্ছে বা আওয়ামী লীগ সরাসরি নিচ্ছে, জাতীয় পার্টি সরাসরি নিচ্ছে, আপনার দলীয় পদ বিবেচনায় আপনার উপর একটা অ্যামাউন্ট ফিক্সড করা আছে, যে দলের কার্যক্রম পরিচালনার জন্য আপনি মান্থলি বা ইয়ারলি বেসিসে এই টাকাটা দিবেন। বাট জামায়াতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যে জাকাতের টাকাও এখানে যদি মিক্স হয়, এখন পর্যন্ত জামাত কখনোই এই ধরনের অডিট রিপোর্ট প্রকাশ করেনি, যে তার অ্যাকাউন্টস রিপোর্ট প্রকাশ করেনি যে জাকাত থেকে এত টাকা আসছে বা সদস্যদের চাঁদার থেকে এত টাকা আসছে। আপনি খেয়াল করুন, সেই কারণেই এই প্রসঙ্গটা আসছে। আর এই এখন যেটা আপনি বলছেন, তারপরেও আমি বলছি, জাকাত হচ্ছে একটি ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আপনার
বিশ্বাসের জায়গা, অনুভূতির জায়গা, যার হকদার হচ্ছে দারিদ্র পীড়িত মানুষগুলা। আর এই টাকাটা হবে আপনার সংগঠন পরিচালনার জন্য। তা আপনি জাকাতকে অবশ্যই চাঁদাবাজির সাথে তুলনা করা যাবে না, কিন্তু এই টাকাটা আপনি যখন আদায় করে আপনি চাঁদাবাজির টাকা আদায় করে যেভাবে ব্যবহার করা হয় ওইভাবে যদি আপনি যারা পাওয়ার দাবি রাখে তাদের কাছ থেকে টাকাটা সরিয়ে অন্য জায়গায় নেন, দেন ইয়েস আপনি ওই টাকাটাকেও চাঁদাবাজির পর্যায়ে নিয়ে যাবেন, কারণ আপনি দলীয় অবৈধ কাজে ব্যবহার করতেছেন। এক্সকিউজ মি, আর কি ছিল প্রশ্ন আপনার? সালাউদ্দিন সাহেবের বিষয়টা। সালাউদ্দিন সাহেবের বিষয়, আচ্ছা আমি এইটাতে আসি। দেখুন, সালাউদ্দিন সাহেবের ব্যাপারটার চেয়েও বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা বলছেন যে যেদিন লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয় ওই দিনই আসলে নির্বাচনের তারিখ ঘোষণা। আমি আপনার চ্যানেলেই বলেছি যে নির্বাচনের তারিখ আসলেই ফিক্সড হয়ে গেছে। আমি তো আমি নিজেও এখানে থাকি, বা আমি জেনে শুনেই বলছিলাম ওই দিন, আমার স্পষ্ট মনে আছে, আপনার চ্যানেলেই আমি বলছি। দেখুন শুনুন, আপনাকে একটা উদাহরণ দিই, ছোট উদাহরণ দিই। আপনি বলছেন যে সালাউদ্দিন সাহেব বলছেন যে আমরা নির্বাচন করার জন্য আমরা স্বাক্ষর করেছি না যাতে নির্বাচন হয়। আপনি মনে করুন আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, রাগ করে বসে আছে, আপনি তখন অনেক সময় শাসন করে পারবেন না। আপনি কি করবেন? আপনার ছেলেকে বলবেন যে বাবা তোমাকে আমি আগামীকালকে শপিং এ নিয়ে যাব, বা তোমাকে চকলেট কিনে দেব, বা তোমাকে আমি শার্ট কিনে দেব, বা গাড়ি কিনে দেব। তখন ছেলে খুব খুশি হয়ে কি করবে? গিয়ে খেয়ে ফেলবে। আপনি সন্তানকে কিন্তু সন্তানকে এই খাওয়ানোর জন্য আপনি এইটা যে রূপক অর্থে তাকে একটা কিছু বলেছেন সেটাতে দোষের কিছু নেই, কারণ আপনি সন্তান যদি না খায় সেক্ষেত্রে সন্তান কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই অসুস্থতার থেকে বাঁচানোর জন্য আপনি সন্তানকে একটা লোভ দেখিয়েছেন, লোভ বলবো না, এটাকে ম্যানেজ করার জন্য আপনি টেকনিক অ্যাপ্লাই করেছেন পিতা হিসাবে। যারা এই নির্বাচন করতে দেবেন না, নির্বাচন হবে না, তাদের যে বয়স বা রাজনৈতিক যে ম্যাচুরিটি, এবং সংসদেও তো আমরা দেখছি ইদানিং তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি আমরা ফলো করছি। দেখুন, বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসা, এবং মানুষ মনেই করছিল যে আগে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। তো যে দল মনে করছিল যে তারা নির্বাচন হলেই ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, তারা কেন নির্বাচনকে পিছাতে চাইবে? তারা নির্বাচনকে এগিয়ে আনার জন্য, তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থাকে রিস্টোর করার জন্য, এবং বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার তো একটা জায়গায় ব্যর্থ ছিল, এটা অস্বীকার করা যাবে না যে তিনি মব কন্ট্রোল করতে পারেননি, এবং পুরো দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিল যে কবে নির্বাচন হবে এবং একটা স্বাভাবিক ধারায় ফিরে আসবে, কারণ ইনভেস্টররা ইনভেস্ট করার থেকে বিরত ছিল। এই যে একটু আগে বলা হচ্ছিল, কে জানি বলছিলেন যে মিল ফ্যাক্টরি গুলা কি করা হবে, প্রাইভেটাইজেশন দেওয়া হবে, এই ডিসিশন গুলো তো একটা অন্তর্বর্তী সরকার নিতে পারে। একটা নির্বাচিত সরকার যেভাবে তার জনগণের সাথে তার কমিটমেন্ট আছে সে যেভাবে সিদ্ধান্ত নিতে পারবে, এই সিদ্ধান্তটা একটা অনির্বাচিত সরকার বা স্বল্প সময়ের সরকার নিতে পারবে না। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব সেই সরকারের হাত থেকে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য এটি বিএনপি জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন। আমি ওই সময় বলছিলাম, এক্সকিউজ মি, যে সময় আপনারা এই যে গণভোটের যে 4টা দফা দেওয়া হয়, আমি আপনার চ্যানেলে বলেছি যে 4টা দফার দরকার নাই। যখন আপনি 4 নম্বর দফাটা দিয়ে দিয়েছেন, 4 নম্বর দফায় কিন্তু লেখা ছিল, আপনারা দেখে নেবেন, হ্যাঁ 4 নম্বর দফায় লেখা ছিল যে আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে বা যে বিষয়গুলোতে আপনার মন্তব্য সহ একমত হয়েছেন, আপনি ক্ষমতায় আসলে যে দলই আসুক তারা সেটা বাস্তবায়ন করবে। তো বিএনপি তো এই কথা এখনো বলছে। কাজেই বিএনপি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যে কৌশল, এটাকে রাজনৈতিক কৌশলই বলতে হবে, আশ্রয় নিয়েছে, সেটি দোষের, আমি এটা এই ব্যাপারে একেবারে নো ডাউট, তো এটা কোনো দোষের কিছু না। তারা, এবং কারণ বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর, এবং কারা বলছে, যারা ওই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল সব শেষে এসে বিএনপি বরং আগেই স্বাক্ষর করেছে এবং বলেছে আমাদের যে নোট অফ ডিসেন্ট আছে ওইটার সাপেক্ষে আমরা জুলাই সনদ মানবো, এবং বাকি যেগুলো বলা হয়েছে অধিকতর আলোচনা করে গ্রহণ করা হবে। ইয়েস, ইটস টু আর্লি টু সে যে বিএনপি জুলাই সনদকে মানছে, নো,